তারা নিজেরা সন্ত্রাসের বিরুদ্ধে বলে, কিন্তু নিজেরা সন্ত্রাস, তাদের দলীয় কর্মীরা সন্ত্রাস লালন করে, তারা কোনো পদক্ষেপ নেয় না। তারেক জিয়া বাংলাদেশের অনেক মানুষই মনে করে হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রিমিয়ার অফ বাংলাদেশ। ভালো কথা, কিন্তু উনি যে 20টা মাদকের হটস্পটের কথা বলে গেলেন, কিন্তু উনি কি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে পার্লামেন্টের প্রথম অধিবেশনে মাদকের বিরুদ্ধে উনি বিল আনবেন? এই কথা না। মাদকের বিরুদ্ধে শুনেন, মাদক নিষিদ্ধ করে কথা বললে চলবে না ভাই, কথা শুনে হবে ভাই। আমি শেষ করি। আচ্ছা ভাই, আমি একটু প্রশ্ন করে রাখতে চাই যে গত 15-17 বছরে যারা এই মাসোয়ারাগুলো নিয়েছে, সিন্ডিকেট চাঁদাবাজি করেছে, তাদের বিষয় তো আমরা জানি। 5 আগস্ট পরবর্তী সময় নতুন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার কাজ করছে, তারা এখন কারা যারা এই চাঁদাবাজিগুলো করছে বা সিন্ডিকেটগুলো? ধন্যবাদ ভাইকে। আসলে সবকিছুর মূল হলো যারা রাজনীতি করে তারা তাদের কর্মীদের নিয়ন্ত্রণই করতে পারে না। আমি কয়েকদিন আগে আমাদের দলের একটা মিটিং ছিল দেশের একটা বড় দলের সাথে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কর্মীরা এইসব করছে, এগুলো কেন আপনারা নিয়ন্ত্রণ করছে না? উনি বললেন যে আপনাদের তো দলের কর্মীদের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ আছে, আমাদের তো কোনো নিয়ন্ত্রণ নাই। এই হলো মূল সমস্যা। প্রিয় বন্ধুরা, আজকে আমি নারায়ণগঞ্জবাসী এই কথাটা বলতে চাই যে পুরনো এই পচা রাজনীতি পরিবর্তন না হলে এই সমস্ত টক শোতে প্রতিশ্রুতিতে কোনো কাজ হবে না। নেতাদেরকে, কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া চাই, মোটিভেশন দেওয়া চাই, তারা যাতে সত্যিকারের মানুষ হইতে পারে। যারা রাজনীতি করছে তারা নিজেরা যদি মানুষ না হয়, তার তো মানুষের কাতারেই পড়ে না। এখন আমি দেখি এই সমস্ত পুরনো রাজনীতিবিদরা মানুষের জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। যাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, তারা নিজেরা সন্ত্রাসের বিরুদ্ধে বলে, কিন্তু নিজেরা সন্ত্রাস, তাদের দলীয় কর্মীরা সন্ত্রাস লালন করে, তারা কোনো পদক্ষেপ নেয় না। আমাদের বাংলাদেশের একজন বড় নেতা আমাদের তারেক জিয়া, তিনি বাংলাদেশের অনেক মানুষই মনে করে হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রিমিয়ার অফ বাংলাদেশ। ভালো কথা, কিন্তু উনি যে 20টা মাদকের হটস্পটের কথা বলে গেলেন, সুন্দর, আমি ওনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ দিই। কিন্তু উনি কি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে পার্লামেন্টের প্রথম অধিবেশনে মাদকের বিরুদ্ধে উনি বিল আনবেন? এই কথা না। মাদকের বিরুদ্ধে শুনেন, মাদক নিষিদ্ধ করে, মাদককে নিষিদ্ধ করতে হবে। কথা বললে চলবে না ভাই, কথা শুনে হবে ভাই। আমি শেষ করি। আচ্ছা ভাই, আমি বলি, মাদককে নিষিদ্ধ করতে হবে। মাদককে নিষিদ্ধ না করলে সমাধান হবে না। মাদকের বিরুদ্ধে নিষিদ্ধকরণের বিল আনতে হবে। ওই কিছু পদক্ষেপ নিলে সমাধান হবে না। প্রিয় বন্ধুরা, এই জন্যে ভাই আমি যে কথাটা বলতে চাই যে আমার দল হোক, যেই দলই হোক, যারা কর্মীরা আছেন, নেতারা আছেন, তাদেরকে প্রকৃত অর্থে মানুষ হইলেই সব সমস্যার সমাধান সম্ভব। এই দখলদারিত্ব, চাঁদাবাজি সবকিছু বন্ধ সম্ভব যদি যারা রাজনীতি করে তারা যদি প্রকৃত মানুষ হন। এইটা আমাদের মূল সমস্যা। এই বিপ্লবের পরেও সেই মানুষ আমরা এখনো হইতে পারি নাই। যদি মানুষ হতে পারি জনগণকে, তাহলে জনগণ স্বস্তি পাবে, নদীর মুক্তি পাবে, সব মুক্তি পাবে যদি আমরা আমাদের কর্মীদেরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব হয়। যে আপনাদেরকে ধন্যবাদ। একমাত্র সমাধান। জি।